এখানে সবথেকে মজার যে বিষয়টি, হাস্যকর সেই বিষয়টি হইতেছে তারাবির নামাজ 8 রাকাত বলে। রমজান যেহেতু আমলের মাস, ভরা আমলের মাস এবং মৌসুম, আপনি আমের সময় যদি আমের গাছের দিকে তাকায় আপনি লেচু খোঁজেন, তাহলে আপনার মতন বোকা পৃথিবীতে কেউ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই যুগ উপযোগী একটা আলোচনা আপনাদের সঙ্গে করব। আমি আপনাদের সকলকে মনোযোগ করব যে আপনারা যত আজে বাজে মনোযোগগুলো আছে সমস্ত মনোযোগগুলো ছেড়ে একটু কথার মধ্যে মনোযোগ দিবেন। 1 নম্বর যে বিষয়টি হইতেছে আমাদের বাংলাদেশের তারাবি, এবং 2 নম্বর যে বিষয়টি হইতেছে সেটা হলো আরবের তারাবি, আর 3 নম্বর যে বিষয়টি হইতেছে সেটি হচ্ছে আমাদের লা মাযহাবি ভাই যারা আহলে হাদিস যাদেরকে বলা হয় তাদের তারাবি। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং যে বিষয়টি হয়েছে সেটা হচ্ছে কি জানেন, হাস্যকর। আমাদের বাংলাদেশে কিছু মানুষ রয়েছে, এই মানুষগুলো 8 রাকাত তারাবির নামাজ পড়ে থাকে এবং আমরা তাদেরকে আহলে হাদিস বলে থাকি। এই আহলে হাদিস ভাইদের কিছু আদর্শগত কিছু ভুল, সে আদর্শগত ভুলগুলো হচ্ছে এনারা অনেক কিছু বিষয় যখন তারা উপস্থাপন করে মানুষের সামনে, তখন তারা কিছু প্রমাণ দিয়ে থাকে। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে ভাই বুকে হাত বাঁধা, আপনি বুকে হাত বাঁধেন না কেন, এখানে হাত বাঁধবেন, এখানে হাত বাঁধেন কেন, এই যে একটা বিষয় আছে। তো যখন আমি যখন এই কথা আপনাকে বলবো, আপনি অবশ্যই আমাকে বলবেন যে আপনি এটা প্রমাণ পাইলেন কই। তো আমাদের আহলে হাদিস ভাইরা যারা একটু লেখাপড়া কম জানে, এই ভাইরা ঠুস করে উত্তর দিয়ে দেয়, সেটা হচ্ছে আমরা আরবে দেখেছি যে এখানে হাত বাঁধে। 1 নম্বর সমস্যা। 2 নম্বর যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটি হচ্ছে যে 8 রাকাত এবং 20 রাকাতের এই ফাইটিংটা, এই মারামারিটা কখন থেকে শুরু হইল এবং এটার সূচনাকাল কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা যখন বিক্ষিপ্ত অবস্থায় নামাজ পড়তেছিল, তো উনি সবাইকে একত্রিত করে একটি তারাবির আনুষ্ঠানিকতা তৈরি করলেন। তো এখানে একটা মজার বিষয় হইতেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়েকজন অত্যন্ত ঘনিষ্ঠতম সাহাবী রয়েছেন, তাদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু খাস। কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আমার পরে যদি নবী হওয়ার কোনো রাস্তা থাকতো তাহলে ওমরে হইতো। তাহলে ওমরের মতন মানুষ যে একটি নামাজের সিলসিলাকে ধারাবাহিকভাবে হওয়ার জন্য, বিক্ষিপ্ত অবস্থা যেন না হয়, ধারাবাহিকভাবে যেন হয়, এই এক নতুন পদ্ধতি চালু করলেন। কিন্তু এই পদ্ধতিটা কি ওমরের সুন্নত হিসেবে মানতে কি কারো অস্বীকৃতি করার কোনো প্রয়োজন আছে? এবং অনেক, যেমন আমি যদি আপনাদেরকে বলি যে কোরআন শরীফটা এটা কে বানাইছে, এটা একত্রিত করছে কে, আপনি তো বলবেন যে আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল হয়েছে, একত্রিত হয়ে গেছে। না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে একত্রিত করে 30 পারার আঙ্গিক একটা পূর্ণ রূপ দিয়েছেন। তো একজন সাহাবী ইসলামকে নিয়ে অ্যানালিসিস করছে, ইসলামকে নিয়ে ভাবছে, রিসার্চ করছে, বিধায় তাদের মধ্যে থেকে নতুন কিছু বিকশিত ঘটেছে। তো এভাবেই তারাবির নামাজটি 20 রাকাতে সংগঠিত হয়। কিন্তু এখানে সবথেকে মজার যে বিষয়টি, হাস্যকর সেই বিষয়টি হইতেছে তারাবির নামাজ 8 রাকাত বলে। রমজান যেহেতু আমলের মাস, ভরা আমলের মাস এবং মৌসুম, আপনি আমের সময় যদি আমের গাছের দিকে তাকায় আপনি লেচু খোঁজেন, তাহলে আপনার মতন বোকা পৃথিবীতে কেউ নেই। তো এনাদের অবস্থাটা হয়েছে এরকম। তো এনারা যেখানে আমল করার মাস, আমলের সময়, গুনাহ মাপের মাস, মানুষকে বেশি বেশি আমলের দিকে উদ্বুদ্ধ করতে হবে, এখানে এনারা কাটাই ছাটাই করে মসজিদ থেকে মুসল্লি খাদানোর একটা বিশাল প্ল্যানিং করতেছে, প্রোগ্রাম করতেছে। এটা যদি আমরা বিশেষভাবে বলতে চাই, তাহলে ওই যে ইংরেজরা যখন গেছে তখন একটা কথা বলে গেছে, আমরা গেলাম কিন্তু গেলাম না, তোমাদেরকে ছাড়লাম না। তো এটার একটা মূল রহস্যভেদ গন্ধ এর ভিতরে পাওয়া যায়। তো যাই হোক, তো বাংলাদেশের লা মাযহাবি ভাইরা ওই তারাবির নামাজের আলোচনায় আসি। আমি আলোচনা থেকে ছুটে যাচ্ছি। তো তারাবির নামাজের আলোচনা, ওনারা তখন বলেন যে, যখন ওনাদেরকে প্রশ্ন করা হয় আপনারা বাংলাদেশে 8 রাকাত তারাবি পড়েন, কই মক্কার মসজিদে, বাইতুল্লাহর মধ্যে অথবা মদিনার মসজিদে তো 8 রাকাত তারাবির নামাজ পড়ানো হয় না? তখন বলে যে ওনারা সহিহ হাদিস মানে না। তা এখানে একটা মজার জিনিস, সেটা হচ্ছে যে যেটা আপনার ফায়দার জিনিস সেটাকে আপনি কোলে তুলে নেবেন, আর যেটা আপনার গায়ে শোবে না বা যেটা আপনার এগেইনস্টে চলে যাবে, আপনার বিপরীতে চলে যাবে, তাকে আপনি ধুস করে এটা মাথা লাগাই দিবেন যে তারা হাদিস বোঝে না। আসলে ভাই এগুলো কিছুই না। আমি আপনাদেরকে সঠিকভাবে বলি যে ওলামা একরামদের সন্নিকটে থাকেন এবং 20 রাকাত তারাবি পড়েন, কোনো গোলমালে যাওয়ার দরকার নেই।
আপনি 20 টাকার তারাবি পড়েন। কারণ ওনাদের যে সমস্ত শায়েখরা, সর্বপ্রথম নাসিরউদ্দিন আলবানীর আগে যিনি কিতাব লিখেছেন আরবের মধ্যে, শায়েখ নাসিব কি যেন নাম, আমার নামটা মনে আসতেছে না, উনি যে প্রথম কিতাব লিখছেন ওই কিতাবের সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছেন নাসিরউদ্দিন আলবানী সাহেব। তো অনেক বড় মাপের মানুষ সাহেব বড় মাপের কিতাব স্বীকৃতি দিয়েছেন, কিন্তু কিতাবটি বেশি দিন টিকতে পারেনি। তো পাঞ্জাবেও, আমাদের ভারতবর্ষে পাঞ্জাবেও সর্বপ্রথম 1284 খ্রিস্টাব্দে সর্বপ্রথম একজন 8 রাকাত তারাবির স্লোগান শুরু করছেন। তো এটাও মনে করেন বেশি দিন টিকতে পারে নাই, কিন্তু এরপরে ধারাবাহিকভাবে তারা লং টাইম প্রসেসিং প্ল্যানিং করে আমাদের সামনে এই গোস্তমাখা ভাতটা পাঠাই দিয়েছে। তো আসলে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই 8 রাকাত তারাবিওয়ালারা, এনাদেরকে যেখানে পাবেন মহাব্বতের সহিত বুঝায়া বলবেন যে ভাই রমজান মাস আমলের মাস, বেশি বেশি আমল করতে হয়, আসেন আমরা 40 রাকাত করে তারাই পড়ি। তখন দেখবেন যে এই মুসল্লির সমস্যা হয়ে যাবে। আপনি ওনাকে বলবেন যে আল্লাহ 20 রাকাত তারাবি যেহেতু কোথাও ফরজ না, তো আসেন আমরা 40 রাকাত তারাবি পড়ি, তখন দেখবেন যে ওনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই জন্যে এনাদেরকে মাঝে মাঝে বুঝাবেন। আর আমি এই 8 রাকাতওয়ালা ভাইদেরকে বলি যে আপনাদের যদি আমল করতে না চায় মন, আপনারা আমল না করেন, কিন্তু মানুষকে গুমরাহ করবেন না। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।